This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবরে আমাদের নজর রাখতেই হবে। মার খেয়েও মাটি কামড়ে আন্দোলনে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে যুদ্ধংদেহী মেজাজে শিক্ষকরা। চাকরি ফেরত দিতেই হবে, না হলে তারা রাস্তা ছাড়বেন না দাবি করছেন আন্দোলনকারীরা। আর পরীক্ষা দেবেন না সাফ জানাচ্ছেন চাকরিহারারা। অর্থাৎ মার খেয়েও তারা যে মাটি কামড়ে আন্দোলনে থাকছেন সেটা আরও একবার স্পষ্ট করে দিলেন চাকরিহারা শিক্ষকরা। গত বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে রণংদেহী মেজাজে রয়েছেন শিক্ষকরা। তাদের হকের চাকরি তাদের ফেরত দিতেই হবে, না হলে তারা রাস্তা ছাড়বেন না, না হলে তারা আন্দোলন ছাড়বেন না, এমনটাই দাবি করছেন এই শিক্ষকরা। পরীক্ষা আবার দেবেন না, আর তারা পরীক্ষায় বসবেন না, একথা সাফ জানাচ্ছেন চাকরিহারারা। মার খেয়েও মাটি কামড়ে আন্দোলনে পড়ে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। গত বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা। রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে রণংদেহী মেজাজে রয়েছেন তারা। তাদের হকের চাকরি তাদের ফেরত দিতেই হবে, নইলে তারা আন্দোলনের রাস্তা ছাড়বেন না দাবি করছেন আন্দোলনকারীরা। তারা আর পরীক্ষায় বসবেন না, একথা সাফ জানাচ্ছেন চাকরিহারারা। গত বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে রণংদেহী মেজাজে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। তাদের চাকরি তাদের ফেরত দিতেই হবে, নইলে তারা আন্দোলনের যে রাস্তা সেখান থেকে নড়বেন না দাবি করছেন তারা। পরীক্ষা দেবেন না আবার, সাফ জানাচ্ছেন চাকরিহারারা। দেখুন, মুখ্যমন্ত্রী বারবারই বলেন রাস্তাই রাস্তা দেখায়। চাকরিহারা শিক্ষকরা বোধহয় মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকেই পাথেয় করেছেন। পাকা চাকরি হারিয়ে এখন তারা রাস্তায় বসেছেন, পুলিশের মার খেয়েছেন, তারপরও সবাই অনড়। এখনো বিকাশ ভবনের কাছে সল্টলেকে রাস্তা আঁকড়ে পড়ে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, এমনকি শিক্ষাকর্মীরাও। কিন্তু এর পরে কি? আতঙ্কের প্রহর গুনছেন মাস্টার মশাই, দিদিমণিরা। দুপুরে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং তার বাহিনীর হাতে নিগৃহীত চাকরিহারারা। হেলমেট দিয়ে মার, রাস্তায় ফেলে লাথি, কি না হয়েছে। রাতে পুলিশের মার, জখম 100-র বেশি চাকরিহারা, অনেকেই ভর্তি হাসপাতালে। শরীরে আঘাত লাগলেও মনোবল একটুও ভাঙেনি চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। শুক্রবার সকাল থেকে ফের সল্টলেকের রাস্তা জুড়ে অবস্থান, স্লোগানে শান। পুলিশের ব্যারিকেড ধরে টান। একটাই বার্তা, পরীক্ষা নয়, পাকা চাকরি নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। এক চাকরির জন্য কতবার পরীক্ষা দেয়? আপনাদের মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুন তো 12 পাস করতে, আর শিক্ষামন্ত্রীকে 8 পাস করে দেখাতে। আমরা আবার পরীক্ষা দেবো, ওরা যদি পাস করে। শিউরে ওঠার মতো অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রহিত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। আমরা তো এখানে কোনো অস্ত্র নিয়ে আসিনি। আমরা একটা অহিংস আন্দোলনে শান্তিপূর্ণভাবে অবস্থানে ছিলাম। কালকে আমাদের সাথে অত্যাচার করা হয়েছে, পুলিশ যেভাবে নির্মমভাবে লাঠিচার্জ করেছে, আমাদের স্যারদের যেভাবে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, চোখে আঘাত করা হয়েছে, এই ম্যাডামের পুরো কানের উপরে পা রাখা হয়েছিল। বডির ওপরে উঠে পায়ের ওপরে একজন, মাথার উপরে একজন দাঁড়িয়ে হচ্ছে লাঠিচার্জ করেছে। লাঠি দিয়ে নির্বিচারে মারা হলো, গালে চড় থাপ্পড়, আমাকে ওই পা ফ্র্যাকচার করে দিয়েছে। আপনারা 2 দিয়ে সমাধান করছেন, গায়ে ঠেলে লাঠি মেরে বের করে দিচ্ছেন। কি ধরনের নোংরা বর্বর অত্যাচার! পুলিশের হাতে লাঠি, শিক্ষকদের হাতে কলম, তবুও ছাড় মেলেনি। আমাদের অস্ত্রটা কি কলম? আমরা শুধু কলমটুকুই জানি, আর কিছু জানি না। আমরা লিখতে জানি, আমরা বলতে জানি, আমরা পড়াতে জানি, আমরা পড়তে জানি। আমরা অশিক্ষিত নই। আমাদের ভক্ষক হয়ে গেছে। কালকে কিরকম ভাবে লাঠি দিয়ে মেরেছে, একজন স্যারের চোখ খারাপ হয়ে গেছে, একজনের এখনো সেন্স করেনি। এতে লজ্জা নেই, এতে কি হয়েছে? কিচ্ছু হয়নি।
হাসপাতাল থেকে আহত হওয়ার রিপোর্ট পর্যন্ত মেলেনি বলে অভিযোগ। পুলিশ কি করছে, পুলিশ সেই সার্টিফিকেট নিচ্ছে যে ওরা আহত হয়েছে, অথচ আমরা যে আহত হলাম আমাদের সেই কোনো সার্টিফিকেট দেওয়া নেই। তাহলে এই এক উল্টো রাজার দেশে আমরা বাস করছি। শুক্রবারও রাস্তা জুড়ে অবস্থান বিক্ষোভ চলছে। চাকরিহারাদের ভয় আবার পুলিশি নিগ্রহের মুখে পড়তে হতে পারে। পুলিশের উচ্চপদস্থ আমলারা এসে তারা যদি আমাদের মারে, মুখ্যমন্ত্রী যদি আমাদের মারে, আমরা কি করব? আমরা যোগ্য চাকরি ফেরতের দাবিতে এসেছি। প্রতিবাদ করতে করতে প্রহর গুনছেন চাকরিহারারা। প্রাপ্তির ভাড়ারে পুলিশের লাঠি আর অসম্মান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা সল্টলেকের রাস্তায় বসে রয়েছেন দিনের পর দিন ধরে, সেই জায়গা থেকে আমার সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, শিক্ষক শিক্ষিকারা তারা তো একটা কথা পরিষ্কার বলছেন, আর তারা চাকরিতে বসবেন না। এর পাশাপাশি তারা একটা আতঙ্কেও ভুগছেন, আবার যদি পুলিশ মারে, কি বলছেন তারা? এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেব, নির্মমভাবে লাঠিচার্জ, তাদের উপরে অত্যাচার, নির্বিচারে যেরকমভাবে কয়েকদিনের ছবির পর আজকের বিকাশ ভবনের সামনে অনেকটাই শান্ত ছবি, অন্তত সকালটা তাই। তার কারণ বিকাশ ভবনে এই মুহূর্তে আজকে যেহেতু শনিবার ছুটির দিন, আজকের গোটা গেট এরকমভাবেই বন্ধ থাকবে, কিন্তু পুলিশ কোনো কসরত করেনি। সকাল থেকে এই পরিমাণ পুলিশ আমরা যেরকমটা দেখতে পাচ্ছি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অজস্র নিরাপত্তা কর্মীরা, পুলিশ কর্মীরা তারা রয়েছেন। ঠিক উল্টো দিকে যারা রয়েছেন ধর্নায় বসে, সেই পরে এখনো পর্যন্ত তারা ধর্নায় বসে রয়েছেন। এই কটা দিন আমরা যেরকমটা দেখেছি যে তারা আন্দোলন চালিয়েছেন, তাদের উপরে নির্মমভাবে লাঠিচার্জ হয়েছে। ঠিক অন্যদিকে বিভিন্ন আন্দোলন বেশ কয়েক মাস ধরে আমরা দেখেছি, আরজি করের আন্দোলন চলেছিল, যারা আন্দোলন করেছিলেন তারাও শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন। এমনকি বিরোধী দলনেতা তিনিও এসেছেন, তাদের ভরসা জুগিয়েছেন। আজ দিনটা কেমন, ছুটির দিনটা কেমন হতে চলেছে? আজ কি কোথাও গিয়ে একটু হলেও আলাদা রকমের কিছু ভাবনা চিন্তা রয়েছে? শনিবার কি ভাবনা চিন্তা রয়েছে তাদের কাছে সরাসরি জানতে চাইব। বিভিন্ন পেশার মানুষরা আপনাদের ভরসা যোগাচ্ছেন, শিক্ষকদের যাতে কোনো রকমভাবে সমস্যা না হয় এসে এসে বলছেন তারা। আজ তো শনিবার বিকাশ ভবন বন্ধ, কি প্ল্যান রয়েছে আজকে? আমাদের বিভিন্ন পরিস্থিতি কর্মসূচি আছে। আপাতত এখন এই মুহূর্তে পরিকল্পনা আছে ছাত্রদের দ্বারা প্রতিবাদ মিছিল। ছাত্ররা এখানে এসে প্রতিবাদ জানাবে। অনেক রকম পরিকল্পনা আছে সারাদিনের। অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা আসবে, তারা কিছু বক্তৃতা দেবে, তারা কিছু প্রতিবাদ মিছিল জানাবেন। এবং স্কুলের তরফ থেকে বিভিন্ন স্কুলের শিক্ষক যারা, শিক্ষক সংগঠন, তারাও এসে এখানে প্রতিবাদ জানাবে যে তাদের কলিগ, তারা আজকে যারা এতকাল স্কুলে পড়িয়েছে তাদের কলিগ, তারা আজকে এই রাস্তায় বসে আছে। তাদের পরিস্থিতি এই, ডিসেম্বর পর তারা কোথায় যাবে? রিভিউ পিটিশনে যাতে তাদের যোগ্য চাকরি ফিরে পায়, সেই ব্যবস্থার জন্য তারাও একটা প্রতিবাদ জানাবে। আচ্ছা, আপনারা তো কয়েকজন রয়েছেন, উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ। আজকে তো বিকাশ ভবন বন্ধ, এতটা কি পুলিশের প্রয়োজনীয়তা ছিল? পুলিশের প্রয়োজনীয়তা ছিল কি ছিল না সেটা তো আমরা বলতে পারছি না, কিন্তু ওরা আমাদের গত পরশু আমাদের প্রতি যে ব্যবহার দেখেছে সেটা কোনো অংশেই মানবিক দৃষ্টিভঙ্গিতে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এটা একেবারেই ধিক্কারজনক আচরণ। কিন্তু ওনারা ওনাদের মতো করে আছেন, কিন্তু আমরা ওনাদের বিরুদ্ধে কোনোই প্রতিবাদ করছি না। ওনারা ওনাদের মতো আছে, কিন্তু আমাদের মতো আমরা প্রতিবাদ জানাচ্ছি শান্তিপূর্ণভাবে। যেরকমটা জানতে পারলাম দীপ, যেটা উনি জানাচ্ছিলেন যে আজকের ছাত্ররা আসবেন, তারা এসে শিক্ষকদের সাথে সামিল হবেন, তারা তাদের সুরে সুর মেলাবেন। একটুখানি দেখিয়ে দেব, গতকাল রাতে যারা ছিলেন এখনো পর্যন্ত ফ্লাইওভারের নিচে তারা রয়েছেন, কেউ কেউ বিশ্রাম করছেন, জল খাচ্ছেন। অজস্র শিক্ষক শিক্ষাকর্মী তাদের আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফ্লাইওভারে যে একটুখানি ছায়া রয়েছে, কারণ বাইরে দ্বীপ আর কিছুক্ষণ পরে প্রচণ্ড গরম রয়েছে, ওই ছায়াটুকুনিতে তারা স্থান নিয়েছেন। আর বিকাশ ভবনের ঠিক উল্টো দিকে শিক্ষক তারাও বসে রয়েছেন। আজকে তারা বুক বাজছেন, ছাত্ররা আজকের তাদের সঙ্গে সহমত প্রকাশ করবেন, তাদের সুরে সুর মেলাবেন। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ।